ভক্তবিন্দুকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আপনাদের এই মতি আনাতে আমি পরমেশ্বর ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যেন আপনাদের এই মতি সৃষ্টির প্রান্তকাল পর্যন্ত বা অনাদি পর্যন্ত যেন এই মতি যেন থাকে, যতদিন পৃথিবী শেষ না হয় ততদিন পর্যন্ত যেন এই মতিটা থাকে, সেটা আমি প্রার্থনা করতেছি ঈশ্বরের কাছে। আমি সামান্য কিছু কথা বলবো যে আমার কৃষ্ণ স্যার যে বললেন যে আমরা যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে যখন আমরা গীতা পাঠ করার জন্য কোনো ছেলে মেয়ে বা শিক্ষার্থী যখন খুঁজি তখন আমরা তাদেরকে আমরা পাই না। এর দায়ভার টাকা, এই দায়টা আমাদের গার্জিয়ানদের, আমাদের পিতা মাতাদের এবং আমাদের অভিভাবকদের দায়। কারণ আমাদের অভিভাবকরা সচেতন নয় যে আমাদের সন্তানদের যে ধর্ম শিক্ষায় শিক্ষিত করতে হবে সে বিষয়ে আমরা সবসময় উদাসীন। ঠিক আছে, উদাসীন হওয়ার কারণেই আমাদের সন্তানরা শেখে না এবং আমাদের পরিবার থেকেও অনেকে চর্চা করে না, সেই জন্য শেখে না। আমরা সবাই কি গারস্থ না, সবাই গৃহ ধর্ম পালন করি কিনা? গারস্থ ধর্মের আপনাদের 9টা কর্ম আছে, 9টা কর্ম আছে। যদি আপনারা দক্ষ সংহিতা পড়েন, দক্ষ সংহিতার 3য় অধ্যায় 8 নম্বর এবং 9 নম্বর যে শ্লোক আছে, 8 নম্বর এবং 9 নম্বর শ্লোকে যারা গারস্থ জীবন যাপন করবে তাদের 9টা কর্ম করতেই হবে। যদি সে 9টা কর্ম করে তাহলে সে গারস্থ জীবন যাপন করতে পারবে এবং গারস্থ হিসেবে সে শিক্ষা করবে। এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র নয়, যারাই গৃহস্থ ধর্ম করবে তাদের 9টা কর্ম করতেই হবে। একটা সন্ধ্যা, মানে আমাদের 30 সন্ধ্যা করতে হবে, স্নান করতে হবে, প্রতিদিন স্নান করতে হবে পবিত্রতা বজায় রাখার জন্য। অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন আপনার বেদ পাঠ অথবা গীতা পাঠ, উপনিষদ পাঠ, পুরাণ পাঠ করতে হবে, অধ্যয়ন। তারপর আপনার দান করতে হবে এবং পিতা মাতা গুরুজনের সেবা করতে হবে। তারপর অতিথি সেবা করতে হবে, অনাথ সেবা করতে হবে। এইরকম আমাদের 9টা কর্ম প্রতিদিনে করতে হবে। যদি আমরা এই 9টা কর্ম যদি করি তাহলে আমি নিজেকে গারস্থ হিসেবে দাবি করতে পারি, তা নইলে আমি গৃহস্থ নই। এই সন্ধ্যাকে আমরা কেউ করি? কেউ আমরা করি না। অধ্যয়ন করি? অধ্যয়নও করি না। তাহলে আমরা কিন্তু গৃহস্থ কেউ নই। মানে দক্ষ সংহিতা অনুযায়ী আমাদের বেদের 4টে অংশ না, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ আর সংহিতা না। সেজন্য আমাদের গীতার মঙ্গলাচরণে আছে বা গীতার ধ্যানে আছে যে ওম পাঠায় প্রতিপদিতম ভগবতানারায়ণ ব্যাসন গতিতম পুরাণ মুনিনা মতে মহাভারত অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশ অধ্যায়িনী মমতাম অনুসঙ্গ ধায়ী ভগবদ্গীতে ভগবতী বর্ষিণী নমস্তে ব্যাসন বিশাল বুদ্ধে ফুলামিত পত্তনত জানত ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্ত্ববৈদ্য পানায় জ্ঞান মুদ্রা কৃষ্ণ গীতা অমৃত দীন সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পাত্র বর্ষ সুধীর ভক্ত দুগ্ধম গীতা অমৃত মহৎ সর্ব উপনিষদের কথা বলা হয়েছে না? তাহলে আমাদের এই গীতার যে যতগুলো শ্লোক আছে এই শ্লোকগুলোকে আমরা মন্ত্রও বলতে পারি, বুঝে না? কারণ উপনিষদ থেকে যে শ্লোকগুলো মন্ত্রগুলো আছে মন্ত্রগুলো এখানে নেওয়া হয়েছে। যদি আপনারা যদি বেদ পড়েন, আমি বেদ পড়েছি আগে, বেদ উপনিষদ এগুলা পড়ার পরে আমি গীতা পড়া শুরু করেছি। আমাদের বেদের কৃষ্ণ যজুর্বেদ, অথর্ববেদ, এই 2 জায়গায় স্পষ্ট ভাবে লেখা আছে যে আপনার কাছে ভগবানের কথামৃত পানে আপ্যায়িত হতে হবে এবং ভগবানের সাথে যুক্ত হতে হবে। মানে 2 জায়গায় আপনার অথর্ববেদও লেখা আছে এবং কৃষ্ণ যজুর্বেদও স্পষ্ট ভাবে লেখা আছে। এখানে অনেকগুলো যে গীতার যে শ্লোকগুলো আছে সব বেদের এবং উপনিষদের শ্লোক। যে গীতার আমরা যে ক্ষেত্র যোগ, ক্ষেত্র যোগ 13তম অধ্যায় বা পুরুষ ও প্রকৃতি বিভাগ যোগ। 13তম অধ্যায়ে আমরা 16 নম্বর একটা শ্লোক পাই।
এবং আমরা ঐতেরীয় উপনিষদে আছে, উপনিষদের 3য় অধ্যায়ের আছে 14 নম্বর শ্লোক দেখবেন, যে 2টা শ্লোক একই শ্লোক, যে সর্বত পরিপাদিম সর্বত কৃষ্ণ মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বত আদিতম তিষ্ঠতি। ঠিক আছে, এই শ্লোকটা আপনার উপনিষদও আছে, বেদেও আছে, এবং আমাদের গীতাও আছে। আমরা আছে দেখবেন আছে গীতার আছে, যে আপনাদের আছে আমার নামটা মনে উনি উৎসাহ করেছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং কহং মা মীমা সূচো। এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা দেখবেন আপনারা হচ্ছে শিব সংগীতায় পাবেন, শিব সংগীতায় এই শ্লোকটা দেওয়া আছে এবং শিব গীতায় আছে। এই শ্লোকটা শিব সংগীতা এবং শিব গীতায় আছে।